পানীয় জল ও রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে সরব হলেন বিজেপির কর্মী সমর্থকরা। দীর্ঘদিন ধরে পানীয় জল ও রাস্তার সমস্যায় ভুগছেন। তাদের দাবি বারংবার পঞ্চায়েত অফিসে জানানো হলেও মেলেনি কোনো রকম সুরাহা। তাই আজ গ্রামের বিজেপির সদস্যরা বীরভূমের তারাপীঠ থানার শাহাপুর পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখায় এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। বিষয়টি শাহাপুর পঞ্চায়েতের সেক্রেটারি মিহির লাল শেখ জানান, বিষয়টা আমি দেখছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করছি। খাবার জলের লেগে শুধু 1 মাস ধরে আমরা খাবার জলের লেগে আমরা কষ্ট করছি। কারণ আসতে হবে পঞ্চায়েত আমাদেরকে খাবার জলের লেগে। অন্য সুবিধা লেগে তো যখন দেশে যে ভোটে লেগে বলছে আমরা আছি আপনাদের পাশে, তা আমাদেরকে খাবার জলের লেগে দৌড়ে আসতে হচ্ছে পঞ্চায়েত। কিসের সুবিধা তাহলে? অন্য তো ঘর বাড়ি রাস্তাঘাট কিছুই চাইছি না, আমরা খাবার জল চাইছি। শুধু আমরা মোটরও চাইছি না, আমরা টিপ কলি চাইছি, তাও সেটাও পাচ্ছি না। আজ লোক এসে পাইপ নাই, আমরা 2 দিন পর আসি, 2 দিন পর কেউই নাই। আরে আমরা কিসের সুবিধা পেয়েছি? আর ভোটের বেলায় মা বোন দিদি আর কি বলবো আজকে আমরা? হ্যাঁ তখন 10 বার যাই, 1 বছর 10 বার যাই। যে আমরা আছি তোমাদের পাশে, তোমরা দেখো তাই বলে। তা আমাদের আর জলটা, খাবার জলটাই তো নাই, সেটা কি দেখছে আমাদেরকে কি দেখছে? আমার নমিতালে কেন এসেছেন? রাস্তার জন্য এসেছি, রাস্তা কল তার জন্য এসেছি। আমরা যে মাঠে যারা বাস করছি দেখুন রাস্তাটা হচ্ছে না, 3 বছর 3 বার ওরকম হয়ে কেন হবে? কিসের জন্য হবে? সবার যদি একবার রাস্তা ভেঙে যদি 10 বার করানো হয়, ভালো রাস্তা তো আমাদের কেন হবে না? পেটে যে একটা বাচ্চা আছে, যদি স্বামীটা যদি কাজে যায়, আমাদের জলটা যদি রাস্তাটা পাকা ভালো থাকে তাহলে কারোর কাছে জল টিপে তো খেতে পাবো, তাও যে আমরা যেতে পারি না। আমরা মরে গেলে কি আমাদের ভালো হয়? আমরা তালা মেরে চলে যাবো। কলে জল নেই খো, আবার যদি জল নেই খো কল নেই খো, আবার এদিকে রাস্তা নেই খো, জল ফেলছি, লোকে মারতে গেছে, কেউ ট্রাকটা নিয়ে যেতে বকছে, আমাদের ঘরে কেউ নেই, আমাদের কে দেখবো বলেন? আপনারা দায়িত্ব নেবেন? বলেন আমি দায়িত্ব নেবো, তাহলে আমি চলে যাবো এখান থেকে ছেড়ে। আপনারা কী ভেবেছেন আমাদেরকে? আমরা কি মানুষ নয়? বর্ষা আসছে, ছেলেগুলো ছোটো ছোটো ছেলেগুলো কাজে যেতে পারি না খো, আবার এদিকে ই করতে পারি না খো, স্কুল যায় না, প্রাইভেট যায় না, ঘরে বসে থাকছে। কী ভাবছে আমাদেরকে? আমরা ছোটোখাটো মানুষ বলে আমাদের কী ভেবেছেন আপনারা? রেবতী কোনায় ঠিক আছে, সেই রাস্তায় বহুবার টেন্ডার হচ্ছে, একবার মাল দিয়ে এখান থেকে মাল ধুয়ে ওই জায়গা থেকে মাল ধুয়ে তারপর কাজ হচ্ছে। এবং আপনাদের টেন্ডার আগে আপনার কমপ্লিট রাস্তায় ওখানে টেন্ডার হয়েছিল, কংক্রিটের মানে ঢালাই রাস্তা, কিন্তু এতটাই বুঝে নাই যে গর্ভবতী মহিলা, ঠিক আছে, যদি এই মুহূর্তে তার কোনো অসুবিধা হয়, আমি আসতে পারি না, 1 হাঁটু কাদা হয়ে যাবে এখনই। চিনি করে জল আনছে, চিনি করে জানেন পেটে যে বাচ্চা আছে, একটা স্বামী যদি কাজে যায় বাইরে থেকে তার জন্য জল এনে খাওয়া হবে। তারও কোনো পাইপ লাইন সেভাবে নাই, যদি কাউকে দিয়েছে তো জল যায় না, মানে জলের এত সমস্যা। মানে উদাসীনতা, আপনি চলো গোটা পাড়া একটা টিউবওয়েল সারাই নাই। আমরা ভালোভাবে প্রধান সাহেবকে বলছি, আমরা আসতেও চাই না, প্রধান সাহেবকে ফোনে বলছি, প্রধান সাহেব মিস্ত্রির নম্বর দিয়ে দিয়েছে, মিস্ত্রি আমি 1 মাস প্রধান সাহেব আমাকে নম্বর দিয়েছে, 1 মাস অথচ বলছি আমরা শোনেন, আমরা বলছি তাহলে আমরা একটা মিস্ত্রি দিচ্ছি গ্রামের, হ্যাঁ সেই মিস্ত্রিকে না হবে আমরা তার কাছে বুঝে নেবো, তো আপনারা বলছেন না আমাদের মতন মিস্ত্রি ভালো দিচ্ছি। তাহলে আমরা গ্রামের মিস্ত্রি পেলে কি হয়? আমরা গ্রামের মিস্ত্রি পেলে আমরা জোর করে তাকে দিয়ে কাজ করিয়ে দিই, হ্যাঁ সেটাও হচ্ছে না, মানে এমন পরিস্থিতি। হ্যাঁ স্কিম দেওয়া আছে, আমরা আগের বার আপনার কাছে রিসিভ করে নিয়ে গেছি স্যারের কাছে, অমরদা এরা শাহপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাপুর বলে যে গ্রামটা আছে, ওই গ্রামের সাধারণ মানুষ কিছু নলকূপ ওদের গ্রামে খারাপ আছে, তার জন্য ওনারা এখানে বলতে এসেছেন এবং আমরা ওনাদেরকে অতি সত্বর, যেহেতু পানীয় জলের ব্যাপার মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম, তো অতি সত্বর নলকূপগুলো রিপেয়ারিংয়ের জন্য আমরা মিস্ত্রিকে মানে কল করেছি। মিস্ত্রি এসে মানে পুরো ব্যাপারটা যাতে মিটে যায় সেটা দেখা হবে, এইভাবে আশ্বস্ত ওদেরকে করা হয়েছে, ওনারা চলে গেছে। কি নাম? আমার নাম মিহিলাল শেখ, কি পদে আছে? সে ওই শাহপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে আছে।
সেই দিন থেকে ওই জল উৎসবে দুবার বলা হলো, একবার তো আজকে কি ব্যবহার কম হয়? ওই জল কে খাবে? আমি এই যে পঞ্চায়েতের পাশে যে টিউবওয়েলটা বসিয়েছি, দেখেন যে বসানোর পর থেকে কিন্তু ব্যবহার যেহেতু কম আর কি, লাল জল এখন আপনি যেটা প্রথম দিন থেকে তো ওইখানে তো ভোটটা পাড়া, এরা তো ওই জলটাই খাচ্ছে, কি করবে? পুরা জল জলটা বসতে নিয়ে খাচ্ছি পুরা জল। মানে যে আপনার যদি অন্য কল থাকতো তাহলে না জল পেত। মানে বাথরুমে লোকের বাড়ি থেকে মোটরে তারা খরচ করে কারেন্টের যা বিল, সেই বাবারে বাচ্চারা করে তাদের বাড়ি থেকে মোটরে জল কিনে আনতে হয়। ওই জলটা এবার কদিন দেবে আপনি বলুন? একটা মানুষ ব্যাপারটা নয়। এবার ওখানে না হলে ধরেন কেউ তো না দিবেন তো পয়সা দেন তো ঘরে বলে বসা বলে না লোক বাস করে। এবার ওই টিউবওয়েলটার উপরে আপনি ঘরে টাকা দিবেন না বসা বসা কর এবার আপনার কাছে পয়সা নেই। জোর হাত করে যেতে হয়েছে। কখনো 30,000 জল কিন্তু ভালো না, আমাদেরকে এই দিয়েছে, ঠিক আছে, দিয়ে আমি ভালো জল, ও নিজেই স্বীকার করে এসছে। আমাদেরকে দিয়েছে মানে কি পাইপ পাইপে কি কোনো ভালো ও আগে বোরিং করে তারপর দিয়ে যায়। কম বোরিং এ নিশ্চয়ই কম পাইপ দিয়েছে, বা আপনাদের কাছে নিয়ে পাইপ শর্ট দিয়েছে, বা বোরিং কম বোরিংটা করছে। আগে করে তারপর পাইপ হ্যাঁ, বুঝতে পারছি তো, কিন্তু এবার ওকে যখন বলছি ওরা আপনাদের ঘাড়ে দোষ ঠেলছে, এবং এত নোংরা জল। আপনাকে আমি কি বলবো, যে দেখতে গিয়েছিল না, সে- আমাদের সে- জয়সিংপুরে, ওর নাম কি? শুনেন, এই বাসুদা, পানীয় জলের ব্যাপারটা, পানীয় জলের ব্যাপারটা আমি যত তাড়াতাড়ি সম্ভব পানীয় জলের ব্যাপারটা আমি দেখছি। আর ড্রেনের ব্যাপার বলি, ড্রেনের না, ড্রেন তো স্যার আমরা বলি, ড্রেনের ড্রেন নিকাশি তো বুঝতেই পারছেন, ড্রেন নিকাশি ও ঠিকাদার নিজেও জানে, ড্রেন নিকাশি কোনো রকম এ নাই। আমরা স্যার ড্রেনের ছবি আপনাকে আমি দিয়েছিলাম, আমাদের গ্রামে আমিও স্বীকার করছি, এখনো ড্রেন উদ্যোগে আমরা পয়সা দিয়ে নিজেদের না, না, আমি 5 টাকা দিয়ে সবাইকে আমরা নিজের মতো ড্রেন পরিষ্কার করে নিচ্ছি। আমরা ড্রেনের জন্য আমরা পানীয় জলের বললেন, কিন্তু পানীয় জল, পানীয় জলটা আপনি দেখুন একজন গর্ভবতী মহিলা যদি তার রাত্রিতে কিছু হয়, 1 ফুটা জল হলে ইটার মাটি না না আসার গর্ভবতী ক্ষমতা হোক আর নাই। যে কোনো সাধারণ মানুষের পানীয় জলের ব্যাপারটা তো একটা প্রত্যেক মানুষেরই দরকার। জলের তো বটে, ওখানে কোনো আঁকা বাঁকা নাই, কিছু নাই, একদম স্ট্রেট। টোটাল রাস্তাটা হয়নি। অর্ধেক মানে আমরা 80% হয়ে আছে, আর 20% কাজ করছে। বাদ পড়ে আছে 20% বাদ। কত মিটার ওটা? মানে আমাদের পঞ্চায়েতে আমরা তো বেশিরভাগ রাস্তা 70 মিটার 80 মিটার এরকম আমরা ধরি, তাই তো? আমাদের যে স্কুলগুলো হয় না। আমি হচ্ছে স্যার 70 মিটার করে দেবো, কিন্তু অলরেডি আপনার ওই রাস্তাটা তো 7-8 বছরের বেশি থেকে পড়ে আছে। আর আমরা পয়সা আমাদের রিসিপ্টটা তখন যদি রাস্তার ব্যাপারে যদি বলতে পারি, তাহলে আমাদের 24-25 যে অ্যাকশন প্ল্যান হলো, সেখানে তখন তো বিকাশটা দিয়েছিল, আপনি যখন করেছিলেন সেটা আমরা আপনাকে আবার তাহলে উল্লেখ করে দিতে, ইমার্জেন্সি ছিল তাহলে ওটা উল্লেখ করে দিতে হবে। ওইটা আমরা বারবার হ্যাঁ, আমি আপনাকে বলি, জিনিসটা দেখেন, আমাদের এর দাবি হচ্ছে রাস্তা, জল, একদম পরিকাঠামো ভেঙে গিয়েছে। এই পুরো এখনও মানে মাটির রাস্তা, ঠিক আছে, এবং ওইখানকার বাচ্চারা এই 3 মাস স্কুল যেতে পারে না, এতটাই রাস্তার মানে পরিবেশ খারাপ। এবং জল মানে গর্ভবতী মায়েরা বা বাচ্চারা জলে পিপাসা লাগলে একদিন জল নিয়ে গেলে 5 দিন 7 দিন পরের বাড়ি থেকে নিয়ে যায়, তো 5-7 দিন করে খায়। সেই জলের তলে নিচে কেঁচো হয়ে যায়, হয়ে যায়, কিন্তু খেতে বাধ্য থাকে। তাই আমরা এই নিয়ে প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এর আগেও, আবার পুনরায় গিয়েছিলাম। তা প্রধান আমাদেরকে আজকে আশ্বাস করেছে যে আমরা 1 সপ্তাহের মধ্যে টোটাল কমপ্লিট করে দেবো। এবং এই রাস্তাটা দেখে গিয়েছে এনএস নিজেই মানে দুঃখ প্রকাশ করেছে, এই রাস্তার উপরে মানুষ যাওয়া সম্ভব নয়। উনিও আমাদেরকে বলেছে এত তাড়াতাড়ি তো আমরা হয়তো ঢালাইটা কাজ করে দিতে পারবো না, কিন্তু আমি এনএসকে বলেছি এই রাস্তার বিল উঠে গিয়েছে এবং কাজ হয়নি। হ্যাঁ, তো উনি আমাদেরকে আশ্বাস করেছে যে আমরা ডাস দিয়ে দেবো এই বর্ষার আগেই। ডাসটা দিয়ে আপাতত একটা সাইকেল যাওয়ার মতো রাস্তা করে দিলে এই বাচ্চারা স্কুলটা যেতে পারবে। নইলে ওরা 3 মাস 4 মাস স্কুল, তারপর টিউশনি কিছুই করতে পারে না, বেরোতেই পারে না বাড়ি থেকে। সেইটা আজকে প্রধান সাহেব আমাদের বিক্ষোভের মহিলারা গিয়েছিল, সেই বিক্ষোভ দেখে উনি একদম এনএস প্লাস অঞ্চলের স্টাফ পাঠিয়েছিল, এবং তারা ইনকোয়ারি করে স্বীকার করে নিয়েছে আমাদের ব্যর্থতা। এবং আমরা তার বিনিময়ে এই একটা নতুন টিউবওয়েল, আর ওই গোটা 20টা বাড়ির জন্য একটা নতুন টিউবওয়েল আর রাস্তার ডাসটা দেবে, এবং বলেছে আমাদের অর্থবর্ষের পরই ওই রাস্তাটা পাকা ঢালাই হবে। কি নাম আপনার? আমার নাম বাসুদেব মণ্ডল, কি পদ আছেন বিজেপির? আমি বিজেপির জেলা কমিটির সদস্য।